আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক ভালো আছেন আর আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। আজকের ভিডিওতে আমি আমার পুরো একটা দিনে কি কি করলাম সেটা শেয়ার করব। স্টার্টিংটা দেখে হয়তো বুঝতেই পারছেন আমি শুটের জন্য বের হয়েছি এন্ড আমার আজকের শুটের আউটফিটটা হচ্ছে মিসম্যাচ বাই সামিয়া পেজের। আজকের শুটটাতে অন্য দিনের মতো সময় বের হলেও দেখলাম যে অন্ধকার হয়ে এসেছে, কোনো আলো নেই, তাই সবকিছু মিলিয়ে ম্যানেজ করতে খুবই কষ্ট হয়েছে। এন্ড ফর দ্য ভেরি ফার্স্ট টাইম আমি কপিরাইটের ভয়ে রিলস এর মধ্যে ভয়েস ওভার দিলাম। শুট শেষ করে বাসায় যাওয়ার পথে লক্ষ্য করলাম যে আমার মুখের উপর ছোট ছোট পানির ফোঁটা পড়তেছে। তখন বুঝলাম যে অন্ধকারটা হয়েছে বৃষ্টি পড়ছে বলে। শীতকালে এরকম ফোঁটা ফোঁটা বৃষ্টি একদমই আনএক্সপেক্টেড। তো এলাকায় যাওয়ার পর হচ্ছে আমি একটা মোমোর স্টলের সামনে থেমে যাই। আমি বাহিরে মোমো খুব কমই খাই কারণ আমি বাসায় সবসময় পার্সেল নিয়ে আসি। তো আজকে হচ্ছে 3 প্যাকেট পার্সেল নিয়ে আসছি বাসার সবার জন্যই। যেহেতু একদম সকালে নাস্তা করে শুটের জন্য বের হয়েছি আর এখন সন্ধ্যা হয়ে গিয়েছে, তাই আমার ক্ষুধা পাচ্ছিল, এর জন্যই মোমো নিয়ে আসলাম। কারণ আমার সব থেকে ফেভারিট ফুডই হচ্ছে মোমো, যেটার পিছনে আমি টাকা খরচ করতে করতে আজ ফকির প্রায়। আর যেহেতু মোহাম্মদপুর মানেই অলিতে গলিতে শুধু মোমোর স্টল, তাই আমার জন্য এটা আরো বড় সুবিধা। তাছাড়া সন্ধ্যার সময় একটু চায়ের ব্যবস্থা না থাকলে তো আমি এমনিও শেষ। এমনি সময় আম্মুই আমাকে বানাই দেয়, বাট আম্মু হচ্ছে একটু ব্যস্ত ছিল। তো শুট থেকে আসার পর হচ্ছে ফ্রেশ হয়ে মোমো চা খেয়ে দেখলাম যে আমার একটা পার্সেল এসেছে। তো ভাবলাম আপনাদের সাথে আনবক্সিং করি। সত্যি বলতে পার্সেলটা আজকে না, আরো অনেক আগে এসেছে, বাট ব্যস্ততার কারণে আমি এটা ওপেন করতে পারি নাই। তো ওপেন করতেই দেখলাম যে আমার খুবই ফেভারিট একটা অনলাইন শপ মাইরো থেকে আমার জন্য অনেকগুলো জুতা পাঠানো হয়েছে। আর আমার মতো হয়তো আপনাদের অনেকেরই এটা পছন্দের শপ, অ্যাজ ইট ইজ ভেরি ফেমাস। সো সন্ধ্যার পর আমার আবার বউয়ের সাথে একটু হসপিটালে যাওয়ার কথা ছিল। মেনলি হচ্ছে বাবুকে ডক্টর দেখানোর জন্যই আমরা গিয়েছিলাম। ওকে নিয়ে কিছু শুনলেই আপনারা একটু কষ্ট করে মাশাআল্লাহ বলবেন আর ওর জন্য বেশি বেশি দোয়া করবেন। ছোট্ট একটা মানুষ। তো হসপিটাল থেকে ফেরার পথে হচ্ছে আমি একটু রাস্তার মধ্যে থেমে যাই ফ্রুটস দেখে। সবসময় এগুলো হচ্ছে আমার আম্মুই কেনাকাটা করে, তো ভাবলাম যে আজকে আমি কিছু ফ্রুটস নিয়ে যাই। মেনলি আমি আতাফলি কিনতে আসছি। আর আমি জানি যতই চেষ্টা করি না কেন আমার আম্মুর মতো সুন্দর মতো বেছে শুনে কিনতে পারবো না। আসলে আমার আম্মুর সাথে আবার তুলনা করে লাভও নাই। আমার আম্মু হচ্ছে সুপার উইমেন। আমি একদম জন্মের পর থেকেই দেখে আসতেছি যে আম্মু ঘরের সব কাজ, দেন বাহিরের বাজার থেকে শুরু করে যাবতীয় কাজ, তারপর আমাদের 3 জনের মতন অতিরিক্ত দুষ্ট ছেলে মেয়েকে একাই বড় করে ফেলছে। তো যাই হোক, অনেক তাড়াহুড়া করে কিছু ফল হচ্ছে বাসার জন্য নিয়ে নিলাম। তারপর হচ্ছে হঠাৎ করে গাড়িতে প্ল্যান করলাম যে আমরা একটু ফুচকা খেতে যাবো, যেহেতু অনেকদিন পর আমি আর বউ একসাথে বের হয়েছি। এমন একটা সময় ছিল যখন আমি আর বউ প্রত্যেকদিন বের হইতাম, ভিডিও করতাম, আপনারাও হয়তো দেখতেন। তো অনেক দিন পর হচ্ছে এরকম একটা সময় ফিরে পাইছি। আসলে মানুষের লাইফ চেঞ্জ হয়, অনেক রকম ব্যস্ততা চলে আসে, তার উপর হচ্ছে বউয়ের প্রেগনেন্সি পিরিয়ডটাও আপনাদের সাথে শেয়ার করা হয়নি, যেহেতু এগুলো নিয়ে শেয়ার করা বা কথা বলা ঠিক না, নজর লেগে যায়। তো আজকে এতগুলো দিন পরে আমরা একসাথে বের হইলাম আর খাওয়ার টাইমে ভাবতেছিলাম যে গায়ের মধ্যে একটু পড়লে একদম শেষ, মানে আমি চাইতেছিলামই না যে এক ফোঁটাও যেন আমার গায়ে পড়ে। তো তারপর ফুচকার দোকান থেকে আমরা ভাবলাম যে একটু ধানমন্ডিতে যাই, একটা কফি শপে যাই, যেহেতু এতদিন পরে আমরা বের হয়েছি, এই সময়টা তো পাচ্ছিলাম না। আর যেহেতু অনেক রাত হয়ে গিয়েছে ভাবছিলাম যে কোথায় যাব, তো চলে আসলাম গচাতে। এন্ড যেহেতু টাইম নাই তাই পার্সেলের জন্যই আমরা বসেছিলাম। তাছাড়া আম্মু রাগ হবে কারণ এটা আমার ডেইলি একটা রুটিন হয়ে গেছে। আমি সকাল 6টার সময় বের হই এবং বাসায় আসতে আসতে রাত 10টার মতন বাজে, মানে বাসায় আমার থাকাই পড়ে না। ইভেন যেদিন আমার ক্লাস থাকে না সেদিন আমি শুট বা অন্যান্য কাজগুলো নিয়ে থাকি, তো সময় হয়ে ওঠে না। আর একদম লেট করে বাসায় আসা আমার আম্মু একদম পছন্দ করে না, কারণ আমার আম্মু একাকিত্ব একদমই ডিসলাইক করে, আম্মুকে টাইম দিতে হয়। তো যাই হোক, আমাদের পার্সেলও রেডি, বাসার সবার জন্যই মেনলি নেওয়া হয়েছে, একদম সেম জিনিসটাই অর্ডার করে। তো আবারও পরে যাওয়ার ভয় নিয়ে মনে মনে আল্লাহ আল্লাহ করতে করতে বাসায় আসলাম। এন্ড বাসায় আসার পর বাবুকে কোলে নিয়ে একটু শুয়েছিলাম। তখন অলমোস্ট রাত 12:30 কি 1টা বাজে। এন্ড সেই টাইমেই দেখলাম যে আম্মু আমার প্রিয় জিনিস ফুলকপির চপ বানাচ্ছে। শীতকাল আসলে আমি শুধু এই জিনিসটারই অপেক্ষা করি, ফুলকপির চপ। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এন্ড আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।